আসসালামু আলাইকুম, আমি পারভিন। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল এইচএস একাডেমি। আজকে আমি এই ভিডিওতে ক্লাস 12-এর পারুল প্রকাশনের টার্গেট উচ্চ মাধ্যমিক এই বইটা থেকে এলপিপির কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে আমি লেখচিত্রের সাহায্যে যেসব রৈখিক প্রোগ্রাম বৃদ্ধির সমস্যার সমাধান করা যায় এবং জেডের মান নির্ণয় করা হয়, সেটা চরম হোক বা অবম, শুধুমাত্র সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তাহলে দেখো আমাদের মডেল কোশ্চেন সেট 1-এর প্রথম প্রশ্ন কি রয়েছে, কি দেওয়া রয়েছে দেখো। লেখচিত্রের সাহায্যে রৈখিক প্রোগ্রাম বিধির সমস্যাটির সমাধান করো এবং অভীষ্ট অপেক্ষক জেডের চরম মান নির্ণয় করো। যেখানে আমাদের কি দেওয়া রয়েছে দেখো, জেড সমান 3x + 6y যখন বাধাগোষ্ঠী হয় 2x + y ≤ 10, y - 4x ≤ 8, x + y > 1 এবং x > 0, y > 0। তাহলে দেখো আমরা প্রথম প্রশ্ন খাতায় লিখে নিয়েছি, যেখানে কি দেওয়া রয়েছে, জেড সমান 3x + 6y-কে চরম করো যখন বাধাগোষ্ঠী হয় 2x + y ≤ 10, y - 4x ≤ 8, x + y > 1 আর x, y > 0। তো সর্বপ্রথম আমাদের কি করতে হয় না, যে এই যে অসমীকরণগুলো দেওয়া রয়েছে, এই অসমীকরণগুলোকে আমরা সমীকরণের আকারে প্রকাশ করব। সমীকরণের আকারে প্রকাশ করার পর আমরা এগুলোকে x/a + y/b = 1 ফর্মে লিখে সেগুলোকে আমরা গ্রাফিক্যালি বসাবো। তাহলে দেখো, এগুলোকে যদি আমরা সমীকরণে প্রকাশ করি তাহলে আমরা কি পাবো, প্রথম অসমীকরণ থেকে আমরা পাচ্ছি দেখো 2x + y এটা সমান হচ্ছে 10। তাহলে এগুলোকে আমরা কি করব, x/a + y/b আকারে সাজাবো। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখানে কি পাবো দেখো, x/5 + y/10 এটা সমান 1। এটাকে আমরা 1 নম্বর নাম দিলাম। 2 নম্বরে কি আছে দেখো, y - 4x = 8 করব। তাহলে এটাকে আমরা সাজিয়ে কি পাবো দেখো, ইমপ্লাইজ দ্যাট y/8 প্লাস x এটা হয়ে যাবে আমাদের -2 = 1। এটাকে নাম দিলাম 2 নাম্বার। 3 নাম্বার আছে দেখো, x + y > 1। তাহলে এটাকে যদি আমরা সমীকরণে প্রকাশ করি তাহলে আমরা কি পাবো, x + y = 1। তাহলে এখান থেকে আমরা পাবো x/1 + y/1 = 1। এটাকে আমরা 3 নাম্বার নাম দিলাম। দেখো আমি x অক্ষ y অক্ষ ছবি টেনে নিয়েছি। এবার আমরা কি করব, এইখান থেকে যে বিন্দুগুলো পাবো, এটা যেমন x অক্ষকে 5,0, y অক্ষকে 0,10 বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুগুলো আমি কি করব, এই গ্রাফে আমরা বসাবো। তো তোমরা যখন ছবিটা আঁকবে সবসময় খেয়াল করবে ডিস্ট্যান্সগুলো যেন আমাদের একটু সমান হয়, কারণ এখানে পুরো প্রশ্নের মান যেটা নির্ভর করে সেটা কিন্তু হচ্ছে এই ছবির উপরে। তাই তোমরা সবসময় চেষ্টা করবে ছবিটা যাতে একটু সুন্দর করে আঁকা হয়। দেখো আমি সবার প্রথমে কি করেছি, এই যে xy সমতল এঁকেছি, এই xy সমতলের উপরে এখানে যে বিন্দুগুলো আমি পাবো সেই বিন্দুগুলো আমি এখানে সবার প্রথমে প্লট করে নিয়েছি। এবার দেখো প্রথম সমীকরণ আমাদের কি আছে দেখো, x অক্ষকে এটা হচ্ছে 5,0 আর y অক্ষকে 0,10 বিন্দুতে ছেদ করবে। তাহলে আমাদের দেখো এইখানে হচ্ছে x অক্ষকে 5,0 আর এখানে হচ্ছে y অক্ষকে 0,10 বিন্দু আমি এঁকেছি। তাহলে আমি এবার কি করব, এই দুটো বিন্দু দিয়ে আমি একবার একটা সরলরেখা টানবো। তাহলে দেখো আমার সরলরেখা অঙ্কন করা হয়ে গেছে। এই যে 50 বিন্দুকে ছেদ করেছে x অক্ষকে আর 0,10 বিন্দুতে ছেদ করেছে y অক্ষকে। এবার আমরা দেখব এই যে সরলরেখাটা আমি এঁকেছি এর অসমীকরণের অঞ্চল কোন দিকে হবে। তো এখানে দেখো আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের অসমীকরণটা ছিল 2x + y ≤ 0। তো আমরা যদি এখানে 2x + y ≤ 10 এই অসমীকরণে যদি আমি 0 বিন্দু বসাই তাহলে আমরা এখানে কি পাবো দেখো, আমরা এখানে পাবো 2 × 0 + 0 = 0। আর আমরা কি জানি, 0 < 10 এটা সবসময়ের জন্য কি হয়, সত্য ঘটনা। আমরা কি জানি, যখন কোনো সত্য ঘটনা হবে আমরা তীর চিহ্ন দেব মূল বিন্দুর দিকে। তাহলে এখানে আমাদের তীর চিহ্ন হবে মূল বিন্দুর দিকে। তো আমি এই প্রথম শেষ প্রান্তে একটা দেব আর একদম প্রথম যে প্রান্তটা রয়েছে এই প্রান্তে আমি আর একটা তীর চিহ্ন দিয়ে দেব। এবার আসি 2 নাম্বার সমীকরণ। 2 নাম্বার সমীকরণে দেখো এখানে কি দেওয়া রয়েছে, y অক্ষকে 0,8 বিন্দুতে ছেদ করেছে আর x অক্ষকে -2,0 বিন্দুতে ছেদ করেছে। তাহলে দেখো আমাদের এই যে x অক্ষের উপর এখানে -2,0 বিন্দু আর এখানে রয়েছে y অক্ষের উপর 0,8 বিন্দু। তাহলে আমরা এবার কি করব, এই -20 আর 0,8 এই দুটো বিন্দুকে যোগ করে একটা সরলরেখা অঙ্কন করব। তাহলে দেখো আমাদের সরলরেখা অঙ্কন করা হয়ে গেছে।
এবার আমরা কি করব, এর তীর চিহ্ন কোন দিকে হবে সেটা আমি দেখব। তো সেমভাবে এখানেও আমরা 0 0 বিন্দু বসাবো। তাহলে এখানেও যদি 0 0 বিন্দু বসাই তাহলে টোটাল মানটা হবে 0, আর 0 > 8। এটা হচ্ছে সত্য ঘটনা, তার মানে এক্ষেত্রেও আমাদের মূল বিন্দুর দিকে তীর চিহ্ন হবে। তাহলে এখানেও তীর চিহ্ন কোন দিকে হবে, মূল বিন্দুর দিকে। তাহলে আমরা সবসময় কি করব, প্রথম প্রান্তে একটা আর শেষ প্রান্তে একটা তীর চিহ্ন দিয়ে দেখাবো। এবার আসি 3 নম্বর সমীকরণ। 3 নম্বর সমীকরণ দেখো, x অক্ষকে কত বিন্দুতে ছেদ করেছে, 1,0 বিন্দুতে, আর y অক্ষকে ছেদ করেছে 0,1 বিন্দুতে। তো এখানে দেখো আমাদের এটা হচ্ছে x অক্ষকে 1,0 বিন্দু, আর এই জায়গাটা হচ্ছে আমাদের y অক্ষকে 0,1 বিন্দুতে কাট করেছে। এখন আমি কি করব, এই দুটো বিন্দুকে যোগ করে আমি একটা সরলরেখা অঙ্কন করব। তাহলে দেখো আমি এইখানে টোটাল 3টে সরলরেখা পেয়েছি। এটা হচ্ছে x অক্ষকে 1,0 বিন্দুতে ছেদ করেছে, আর এটা হচ্ছে y অক্ষকে 0,1 বিন্দুতে ছেদ করেছে। এবার আমরা দেখব এই সরলরেখাটা তীর চিহ্ন কোন দিক বরাবর হয়। তো এখানে দেখো আমাদের অসমীকরণটা কি ছিল, x + y > 1। তো এখানে যদি আমি 0 0 বিন্দু বসাই তাহলে 0 + 0 মানে আমাদের মান আসবে 0, আর 0 > 1। এটা হচ্ছে মিথ্যা ঘটনা, যেহেতু মিথ্যা ঘটনা সেই জন্য আমরা কি করব, তীর চিহ্নকে দেব মূল বিন্দুর বাইরের দিকে। তাহলে এটা হচ্ছে আমাদের সরলরেখা, তাহলে এর বাইরের দিকে তীর চিহ্ন হবে। তার মানে এই প্রান্তে একটা আমি তীর চিহ্ন দিলাম, আর এই প্রান্তে একটা আমি তীর চিহ্ন দিলাম। এবার আমাদেরকে কি করতে হবে, কোন জায়গাটাতে রিজিয়ন আসছে বা অঞ্চল আসছে আমরা সেই জায়গাটা বের করব। এবার দেখো আমাদের প্রথম শর্ত যেটা দেখতে হয়, এখানে কি রয়েছে দেখো, xy > 0। আর xy > 0 মানে আমাদের ছবিটাকে সব সময়ের জন্য নিতে হবে কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে এখানে দেখো আমরা কোন জায়গাটা আমরা পাচ্ছি। তাহলে দেখো এই সরলরেখাটার ক্ষেত্রে তীরচিহ্ন ছিল ভেতরের দিকে, এই সরলরেখাটার দিকে তীরচিহ্ন ছিল বাইরের দিকে, আবার এই সরলরেখাটার ক্ষেত্রে তীরচিহ্ন ছিল ভিতরের দিকে। তো যেগুলো আমাদের এই কোয়াড্রেন্টে পড়েছে আমরা কিন্তু এগুলো নিতে পারবো না, কারণ আমাদের মেনশন করেই দেওয়া রয়েছে x > 0, y > 0। তাহলে শুধুমাত্র আমরা ছবি নেব এই জায়গাটার। তাহলে দেখো আমাদের কোনখান থেকে রিজিয়ন পড়বে না, আমাদের এইখানে একটা বিন্দু পাবো, এটা একটা বিন্দু পাবো, আর এখানে এই বিন্দু, এই বিন্দু, আর এই বিন্দু, এই কয়েকটা বিন্দু দিয়ে গঠিত যে অঞ্চলটা সেটাই হচ্ছে আমাদের রিজিয়ন হচ্ছে। তাহলে গোটাটাকে আমি একটু সেট দিয়ে দেখিয়ে দিই। দেখো তাহলে এই যে আমি এখন যেটা সেট দিচ্ছি, এই অঞ্চলটাই হচ্ছে আমাদের ফিজিবল রিজিয়ন। আর তোমরা সব সময় খেয়াল করবে যে আমাদের কিন্তু এই রিজিয়নটা সব সময়ের জন্য আমরা কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যেই নেব। এবার এখানে যে যে বিন্দুগুলো দিয়ে এই রিজিয়নটা গঠিত হয়েছে সেই বিন্দুগুলোকে আমরা বলি প্রান্তিক বিন্দু। তাহলে এখানে দেখো যে বিন্দুগুলো দিয়ে গঠিত হয়েছে, তা আমি যদি পুরো মানে জায়গাটা থেকে নাম দিই, তাহলে এখানটার নাম দিচ্ছি A, তারপর B, এখানে নাম দিলাম C, এটা D, আর এটা হচ্ছে E। তাহলে এই 5টা বিন্দু হচ্ছে আমাদের প্রান্তিক বিন্দু। তো এখানে দেখো আমরা CE আর এদিকে B, আর এখানে হচ্ছে D, এই বিন্দুগুলোর স্থানাঙ্ক আমরা জানি। তাহলে আমরা জানি না কোন বিন্দুর স্থানাঙ্ক, এখানে হচ্ছে A বিন্দুর স্থানাঙ্কটা আমরা জানি না। তাহলে A বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমাদেরকে বের করতে হবে। এবার আমরা দেখব যে এই এ বিন্দুটা কোন কোন সরলরেখা দুটোর সমন্বয়ে গঠিত হয়েছে। তাহলে এই যে এই সরলরেখাটা, এটা ছিল আমাদের 1 নম্বর সরলরেখা, আর এই লাল কালিতে যেটা আমি ড্র করেছি এই সরলরেখাটা ছিল আমাদের 2 নম্বর সরলরেখা। তাহলে এই এ বিন্দু কোন কোন সরলরেখা নিয়ে গঠিত হয়েছে না, এ বিন্দু গঠিত হয়েছে 1 নম্বর সরলরেখা আর 2 নম্বর সরলরেখা। তো এখন আমি কি করব, এই 1 আর 2 এই সরলরেখা দুটোকে সমাধান করে আমি x আর y এর মান নির্ণয় করব। তাহলে দেখো 1 নম্বর সরলরেখা আমাদের কি ছিল, 2x + y = 10, আর 2 নম্বর সরলরেখা ছিল আমাদের -4x + y = 8। তাহলে এই দুটোকে আমি সমাধান করব। তাহলে আমি প্রথমে অপনয়নে সমাধান করে দিচ্ছি। তাহলে এই দুটোকে আমি প্রত্যেকটাকে মাইনাস করে দিই। তাহলে দেখো y টার্মটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে বিয়োগ করলে এটা হবে প্লাস, এটা মাইনাস, আর এটা মাইনাস। তাহলে এই দুটো ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমি এখানে কত পাচ্ছি, 6x = 18। তাহলে x এর মান আমি কত পাচ্ছি, 3। এবার আমরা যে কোনো একটা সমীকরণে বসে y এর মানটা পেয়ে যাব। তাহলে y সমান আমরা কত পাচ্ছি, 10 - 2x। তাহলে এটা সমান হচ্ছে 10 - 2 × 3। তাহলে এটা হচ্ছে 10 - 6 = 4। তাহলে আমি x এর মান পেলাম 3 আর y এর মান পেলাম 4। তাহলে এই a বিন্দুর স্থানাঙ্কটা আমি কত পাবো, a বিন্দুর স্থানাঙ্ক হবে 3,4। সরি, আমার এখানে একটু ক্যালকুলেশনে ভুল হয়েছে, আমি এটা বিয়োগ করেছি। তাহলে এটা হবে আমাদের 2। তাহলে x এর মান হবে এটা আমাদের 1/3। আমি এটা শুধুমাত্র 3 করেছিলাম, x এর মান হবে 1/3। তাহলে y এর মান হবে এটা 10 - 2/3। তাহলে y এর মান এটা আমাদের 4 হবে না, এটা হবে
এটা হবে আমাদের 28/3। তাহলে এইখানে আমি মানটা কেটে দিই, তাহলে এটা আমরা কত পেলাম, এক্সের মান হচ্ছে 1/3 আর ওয়াইয়ের মান হচ্ছে 28/3। দেখো এবার আমরা কি করব, একদিকে লিখব প্রান্তিক বিন্দু আর একদিকে লিখব জেডের মান। তাহলে একদিকে হেডিং করছি আমি কি, প্রান্তিক বিন্দু, আর একদিকে আমরা লিখব জেডের মান। যেখানে জেড সমান আমরা কত জানি, যেখানে জেড সমান হচ্ছে 3x + 6y। তাহলে দেখো আমরা বিন্দুগুলো পরপর বসিয়ে নিই। প্রথম হচ্ছে আমাদের এ বিন্দু, যার স্থানাঙ্ক ছিল আমাদের 1/3, 28/3, 1/3, 28/3। তারপর আমরা লিখছি বি বিন্দু, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের 0,8, বি বিন্দু হচ্ছে 0,8। তারপরে আসি সি বিন্দু, সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,1। তারপরে আসি ডি বিন্দু, ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1,0। আর হচ্ছে আমাদের ই বিন্দু, ই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 5,0। এবার আমরা কি করব, এইখানে এক্স আর ওয়াইয়ের যে মানগুলো রয়েছে সেগুলো আমি জেডের এখানে বসাবো। তাহলে দেখো প্রথমটা যখন আমি এক্সের মান 1/3 আর ওয়াইয়ের মান 28/3 বসাবো, তাহলে জেড আমরা কত পাবো, জেড আমরা পাবো 3 × 1/3 + 6 × 28/3। তাহলে 3 3 ক্যান্সেল হবে, এখানে 3 2 56, তাহলে 28 2 3 2 6, তাহলে 28 2 56, 56 আর 1 যোগ করলে আমরা পাবো এটা 57। তারপরে বসাই 0,8 বিন্দু, তাহলে 0,8 বিন্দু বসালে জেড সমান আমরা পাবো 3 × 0 + 6 × 8, তাহলে এটা আমরা পাবো 48। তারপরে জেড সমান আমরা পাবো দেখো 3 × 0 + 6 × 1, তাহলে এটা মান পাবো আমরা 6। তারপরে পাচ্ছি জেড = 3 × 1 + 6 × 0, এটা সমান হচ্ছে 3। তারপরে জেড সমান 3 × 5 + 6 × 0, তাহলে এটা মান পাবো আমরা 15। তাহলে আমাদের এখানে যেহেতু জেডের চরম মান বের করতে বলেছে, তাহলে আমরা কি দেখব, এই যে মানগুলো বের করেছি এদের মধ্যে সবথেকে বৃহত্তম মান, তাহলে সবথেকে বৃহত্তম মান হচ্ছে আমাদের 57। আর আমরা কোন বিন্দুর জন্য পেয়েছি, 1,3 আর 28,3 এই বিন্দুটার জন্য। তাহলে এবার আমরা ফাইনাল আনসার কি লিখব, আমাদের ফাইনাল আনসার হবে জেড ম্যাক্স, এটা সমান হচ্ছে 57। আর আমাদের সমাধান অর্থাৎ নির্ণেয় সমাধান আমরা কত লিখব, x সমান 1/3 আর y সমান 28/3। এবার আমি আসি মডেল কোয়েশ্চেন সেট 2 এর একটা প্রশ্ন নিয়ে। তো এখানে দেখো কি দেওয়া রয়েছে, রৈখিক প্রোগ্রামবিধির সমস্যাটি লেখচিত্রের সাহায্যে সমাধান করো। যেখানে দেওয়া রয়েছে z সমান 3x + 2y কে অবম করো যখন বাধাকোষটি হয় 2x + y = 14, 2x + y > 14, 2x + 3y > 22, আর দেওয়া রয়েছে x + y > 5 যখন x, y > 0। তাহলে দেখো আমরা প্রশ্নটা লিখে নিয়েছি। আমাদের এখানে অসমীকরণ, এই তিনটে অসমীকরণ দেওয়া রয়েছে, 2x + y > 14, 2x + 3y > 22 আর x + y > 5। তো আমরা সর্বপ্রথম কি করব, এই তিনটে অসমীকরণগুলোকে সমীকরণের আকারে প্রকাশ করে লিখব। তাহলে সমীকরণের আকারে প্রকাশ করলে আমি এখানে ফার্স্টের সমীকরণটা কি পাবো দেখো, 2x + y = 14। তো এগুলোকে আমরা সবসময় কোন ফর্মে সাজাবো, x/a + y/b = 1 ফর্মে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, x/7 + y/14 = 1, এটাকে আমি 1 নম্বর নাম দিলাম। তারপরে আমি পাবো দেখো 2x + 3y = 22, তাহলে এটাকে আমরা সাজালে পাবো দেখো x/11 + y/22/3 = 1, এটাকে আমরা নাম দিলাম 2 নম্বর। আর 3 নম্বর সমীকরণ হচ্ছে আমাদের x + y = 5, তাহলে এখান থেকে আমরা পাবো x/5 + y/5 = 1, এটাকে নাম দিচ্ছি আমরা 3 নম্বর। এবার আমরা কি করব, এই যে তিনটে আমি সরলরেখা সমীকরণ পেয়েছি এগুলোকে আমরা গ্রাফিক্যালি পুট করব। তাহলে দেখো আমরা xy প্লেনের ছবি এঁকে নিয়েছি, আর যে যে বিন্দুগুলো আমরা পেয়েছি সেই বিন্দুগুলো আমি আগে বসিয়ে নিয়েছি। এবার আমরা দেখো প্রথম সরলরেখার সমীকরণ আঁকবো। তাহলে প্রথমটা দেখো x অক্ষকে কত বিন্দুতে ছেদ করেছে, 7,0, আর y অক্ষকে ছেদ করেছে আমাদের 0,14 বিন্দুতে। তাহলে দেখো এইখানে হচ্ছে আমাদের 0,14 বিন্দু আর এইখানে হচ্ছে আমাদের 7,0 বিন্দু। তাহলে এখন আমি কি করব, এই দুটো বিন্দুকে যোগ করে সরলরেখা অঙ্কন করব।
তাহলে দেখো আমাদের সরলরেখা অঙ্কন করা হয়ে গেছে। এবার আমাদেরকে তীর চিহ্ন দিতে হবে। তো তীর চিহ্ন আমাদের দেখো অসমীকরণ কী ছিল, 2x + y > 14। আমরা যদি এখানে 0 0 বিন্দু বসাই তাহলে 0 > 14 হয়ে যাচ্ছে। তাহলে 0 > 14 এটা যেহেতু মিথ্যা ঘটনা, তার মানে আমাদের তীর চিহ্ন কী হবে, মূল বিন্দুর বাইরের দিকে। তাহলে আমরা তীর চিহ্ন দিয়ে দিলাম মূল বিন্দুর বাইরের দিকে। এবার আমরা আসি পরের সমীকরণ দেখো এটা কততে ছেদ করেছে, x অক্ষকে 11,0 বিন্দুতে আর y অক্ষকে 0,22/3। তো 22/3 মানে এটা পড়বে আমাদের, আর 22/3 মানে আমরা জানি 7 পয়েন্ট সামথিং। তাহলে আমরা এটাকে কোথায় লিখব, 7 আর 8-এর মাঝখানে কোনো একটা জায়গাতে নেব। তাহলে এটা হচ্ছে 7 ঘর আর এটা 8 ঘর, তাহলে তার মাঝে একটা জায়গা নিয়েছি। তাহলে এই বিন্দুটাকে আমি দিচ্ছি 0,22/3। আর x অক্ষকে ছেদ করেছে দেখো এখানে কত বিন্দুতে, x অক্ষকে ছেদ করেছে আমাদের 11,0 বিন্দুতে। তাহলে আমাদের দেখো এই যে x অক্ষকে এখানে ছেদ করেছি 11,0 বিন্দু। তাহলে আমি এখন এই বিন্দু আর এই 0,22/3 এই দুটো বিন্দুকে যোগ করে সরলরেখা অঙ্কন করব। তাহলে দেখো আমাদের এই সরলরেখা অঙ্কন করা হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সরলরেখা, আর আগে যেটা অঙ্কন করেছিলাম এটা ছিল আমাদের 1 নাম্বার সরলরেখা। তাহলে এই 2 নাম্বার সরলরেখার এবার আমরা তীর চিহ্ন দেখব। তাহলে এখানেও দেখো যদি আমি 0 0 বিন্দু বসাই তাহলে 0 + 0 মানে 0 0 > 22, এটা হচ্ছে আমাদের মিথ্যা ঘটনা। তাহলে এই সরলরেখার ক্ষেত্রে আমাদের সেম তীর চিহ্ন কোন দিকে হবে, মূল বিন্দুর বাইরের দিকে। এবার আসি পরের সমীকরণ দেখো কি লিখেছি আমি, x অক্ষকে ছেদ করবে 5,0 বিন্দুতে, y অক্ষকে ছেদ করবে 0,5 বিন্দুতে। তাহলে এখানে হচ্ছে 5,0 বিন্দু আর এখানে হচ্ছে 0,5 বিন্দু। আমরা এই দুটো বিন্দুকে যোগ করে সরলরেখা অঙ্কন করব। তাহলে দেখো আমাদের 3 নাম্বার সরলরেখা, এটা হচ্ছে 3 নাম্বার সরলরেখা। আমাদের 3 নাম্বার সরলরেখা অঙ্কন করা হয়ে গেছে। এবার আমরা দেখব তীর চিহ্ন। তো এখানে যদি আমি 0,0 বিন্দু বসাই তাহলে সেটা দেখো 0 > 5 অর্থাৎ মিথ্যা ঘটনা হবে। আর মিথ্যা ঘটনার ক্ষেত্রে আমরা কী দেবো, তীর চিহ্ন মূল বিন্দুর বাইরের দিকে লিখব। তাহলে এখানে দেখো যে 3টে সরলরেখা আমি অঙ্কন করেছি প্রত্যেকটার ক্ষেত্রে তীর চিহ্ন কিন্তু মূল বিন্দুর বাইরের দিকে, অর্থাৎ যেহেতু মূল বিন্দুর বাইরের দিকে তাহলে এখানে আমাদের দেখো যে রিজিয়নটা পড়বে সেটা হচ্ছে আমাদের একটা আনবাউন্ডেড রিজিয়ন। যে রিজিয়নটা গঠিত হয়েছে এইখানে একটা বিন্দু, এইখানে আমরা একটা বিন্দু পাবো আর এইখানে আমরা আর একটা বিন্দু পাবো, এই 3টে বিন্দু দ্বারা গঠিত অঞ্চল, কিন্তু সেটা হচ্ছে আমাদের একটা আনবাউন্ডেড রিজিয়ন। তাহলে আগে আমরা রিজিয়নটা একটু দেখিয়ে দিই, তোমরা একটু রিজিয়নটা সেট দিয়ে দেখিয়ে দেবে। তাহলে দেখো আমাদের এখানে আমরা যদি আমরা নাম দিই তাহলে এটা হচ্ছে আমাদের এ বিন্দু, তারপরে এটা আসবে আমাদের বি বিন্দু, আর এখানে আমি নাম দিলাম এটা হচ্ছে সি বিন্দু। তো এখন আমরা কি করব, এই বি বিন্দুর স্থানাঙ্কটা বের করব। তা বি বিন্দু সরলরেখা কোন দুটো সরলরেখা নিয়ে, বি বিন্দুটা দেখো যে দুটো সরলরেখা নিয়ে গঠিত হয়েছে সেটা হচ্ছে 1 আর 2 নাম্বার সরলরেখা। তাহলে আমরা কি করব, 1 আর 2 নাম্বারকে আমরা সমাধান করব। তাহলে 1 নাম্বার সমীকরণটা ছিল আমাদের 2x + y = 14, আর 2 নাম্বার সমীকরণ ছিল আমাদের 2x + 3y = হচ্ছে 22। তো আমরা যদি এই দুটোকে বিয়োগ করে দিই তাহলে দেখো আমাদের 2x টার্মটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমি এই দুটোকে বিয়োগ করে দিলাম, তাহলে 2x ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে আমরা পাচ্ছি -2y = -8। তাহলে আমরা অতএব y = কত পাবো, y সমান পাবো 4। তাহলে x সমান আমরা কত পাবো, y সমান পেয়েছি আমরা 4। তাহলে 2x সমান হচ্ছে 14 - 4 = 10। তাহলে অতএব x সমান আমরা পাচ্ছি 5। তাহলে এই বি বিন্দুর স্থানাঙ্কটা আমরা কত পাবো, বি বিন্দুর স্থানাঙ্কটা আমরা পাবো 5,4। এবার দেখো যেহেতু আমাদের রিজিয়নটা আনবাউন্ডেড এসেছে, আনবাউন্ডেড রিজিয়নের ক্ষেত্রে আমাদের কিন্তু সবসময়ের জন্য একটা ডটেড লাইন ড্র করতে হয়। তো আগে আমরা প্রান্তিক বিন্দু আর জেডের মানগুলো বের করে নেব, তারপরে আমরা ডটেড লাইন টানবো। তাহলে দেখো এখানে এবার আমি প্রান্তিক বিন্দু আর জেডের মানগুলো আগে বের করে নিই। তাহলে দেখো একদিকে আমি কি লিখব, একদিকে লিখব হচ্ছে প্রান্তিক বিন্দু আর অন্যদিকে আমাদের থাকবে জেডের মান, যেখানে জেড সমান আমরা কত জানি, জেড সমান হচ্ছে 3x + 2y। তাহলে প্রান্তিক বিন্দু আমরা সবার প্রথমে কি পেয়েছি, এ বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে 0,14। তাহলে জেডের মান আমরা কত পাবো, জেড = হচ্ছে 3 × 0 + 2 × 14 মানে হচ্ছে 28। তারপর আসি আমি বি বিন্দু, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 5,4। তাহলে জেড আমি পাবো 3 × 5 + 2 × 4, তাহলে 15 আর 8 এটা যোগ করলে আমি পাবো 23। তারপর আসি সি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে 11,0। তাহলে জেড আমি পাবো 3 × 11 + 2 × 0 এটা সমান হচ্ছে 33।
এবার যেহেতু আমাকে এখানে অবমান বের করতে বলেছে, তাহলে এই তিনটের মধ্যে অবমান কোনটা আমি পাবো? অবমান পাবো 23। তাহলে 23 আমি কোন দুটো বিন্দুর জন্য পেয়েছি? আমি এখানে 5,4 বিন্দুর জন্য পেয়েছি। তাহলে এবার দেখো আমরা যে ডটেড লাইনটা ড্র করব, এটা কিন্তু আমাদের যখনই আনবাউন্ডেড রিজিয়ন আসবে, এই আনবাউন্ডেড রিজিয়নের ক্ষেত্রে কিন্তু আমাদের ডটেড লাইনটা ড্র করতে হয়। তো ডটেড লাইন আমি পাবো কিভাবে? না, আমাদের এখানেও একটা অসমীকরণ বের করতে হবে। সেটা হচ্ছে এই যে জেডের যে মানটা পেয়েছি, জেডের মান আমাদের কত দেওয়া ছিল? 3x + 2y, আর এখানে আমি অবমান কত পেয়েছি? 23। তাহলে এখন আমরা যে অসমীকরণটা নেব সেটা হচ্ছে 3x + 2y < 23। যেহেতু আমাদের অবমান বলেছে সেজন্য আমি স্ট্রিক্টলি < 23 দিয়েছি। যদি আমাদের চরম মান বলতো তাহলে আমি এটা < 23 দিতাম। এবার আমরা কি করব? এই যে অসমীকরণটা নিয়েছি, এই অসমীকরণটা আমি ডটেড লাইন ড্র করব। তাহলে সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে? অসমীকরণটাকে সমীকরণের রূপ দিতে হবে। তাহলে সমীকরণের রূপ দিলে আমি কত পাবো? 3x + 2y = 23। তাহলে এখান থেকে আমি কত পাচ্ছি? x / 23/3 প্লাস y / 23/2 এটা = 1। তাহলে x অক্ষকে দেখো ছেদ করবে 23/3, 0 বিন্দুতে, আর y অক্ষকে ছেদ করবে 0,23/2 বিন্দুতে। তাহলে দেখো 23/3 মানে এটা হচ্ছে 7 পয়েন্ট সামথিং। তাহলে এটা আমাদের থাকবে 7 আর 8-এর মাঝখানে কোনো একটা জায়গাতে। আর 23/2 মানে হচ্ছে 11 পয়েন্ট সামথিং, তার মানে এটা থাকবে আমাদের 11 আর 12-র মাঝখানের কোনো একটা জায়গাতে। তাহলে দেখো এটা হচ্ছে 7 আর এখানটা হচ্ছে 8, তাহলে 7 আর 8-এর মাঝখানে মানে কোনো একটা জায়গা, আমি এরকম জায়গা ধরে নিলাম। এই জায়গাটার স্থানাঙ্ক কত হবে? 23/3, 0। এবার দেখো y অক্ষকে ছেদ করেছিল 0,23/2, তাহলে 23/2 মানে 11 পয়েন্ট সামথিং, তার মানে এটা থাকবে 11 আর 12-র মাঝখানে। তাহলে এটা হচ্ছে 11 আর এটা হচ্ছে 12, তাহলে তার মাঝখানের কোনো একটা জায়গা, মানে এই বিন্দুটা হচ্ছে আমাদের 0,23/2। তো এখন আমি কি করব? এই যে বিন্দুটা পেলাম, এই বিন্দুটা আর এখানে যে বিন্দুটা পেয়েছি, এই দুটো বিন্দু দিয়ে আমি একটা ডটেড লাইন ড্র করব। তাহলে দেখো এই যে আমি ব্লু কালি দিয়ে ডটের লাইনটা ড্র করে দিয়েছি, আর এই ডটের লাইনটা দেখো যেদিকে রিজিয়ন তার ঠিক বিপরীত দিকে পড়েছে, অর্থাৎ রিজিয়নের মধ্যে কিন্তু পড়েনি। যদি রিজিয়নের মধ্যে পড়ে যেত তাহলে কিন্তু আমি নির্দিষ্ট করে বলতে পারতাম না যে এর মধ্যে অবমান বা চরমমান বর্তমান। যেহেতু রিজিয়নের মধ্যে পড়েনি, তাহলে আমি এখানে নির্দিষ্ট করে কি বলতে পারবো? এখানে আমাদের জেডের অবমান বর্তমান। তাহলে আমরা এখানে কি পেলাম? জেড মিন আমরা কত পেলাম? দেখো জেড মিন হচ্ছে আমাদের 23। আমরা কোন বিন্দুর জন্য পেয়েছি? x = 5 আর y = 4। তাহলে এখানে আমাদের নির্ণয় সমাধান আমরা কত পাবো? x = 5 আর y = 4। এবার আমরা মডেল কোয়েশ্চেন 3-র একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে দেখো এখানে কি দেওয়া রয়েছে? z = -4x + 6y কে চরম করো। যেখানে শর্ত কি দেওয়া রয়েছে? -x + y <= 3, x + 3y <= 15, আর x, y > 0। আমাদেরকে কি করতে হবে? এই রৈখিক প্রোগ্রাম বৃদ্ধির সমস্যাটি লেখচিত্রের সাহায্যে সমাধান করতে হবে। তাহলে দেখো আমরা প্রশ্নটা লিখে নিয়েছি। এবার আমরা কি করব? এই যে অসমীকরণগুলো নিয়েছি এগুলোকে আমরা সমীকরণের রূপ দেব। তাহলে প্রথম সমীকরণ আমরা কি পাবো? দেখো -x + y = 3। তাহলে এটাকে যদি আমরা সাজাই তাহলে আমরা কি পাবো? x/-3 + y/3 = 1। এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ। এবার আসে আমি 2 নাম্বার। 2 নাম্বারে কি আছে দেখো, এটা আমরা পাবো -x + 3y = 15। তাহলে এখানে আমরা পাবো x/-15 প্লাস y/5 = 1। তাহলে এখানে দেখো x অক্ষকে আমাদের -3, 0 বিন্দুতে, y অক্ষকে 0,3 বিন্দুতে ছেদ করেছে। আর এখানে দেখো x অক্ষকে -15, 0 বিন্দুতে, আর y অক্ষকে 5, 0 বিন্দুতে ছেদ করেছে। এখানে দেখো x এর মানগুলো যেহেতু নেগেটিভ দিক বরাবর রয়েছে সেই জন্য আমরা ছবিটা কিন্তু নেগেটিভ দিক বরাবরই আঁকবো। কিন্তু এখানে দেখো আমাদের x, y > 0 রয়েছে, কিন্তু আমরা তাহলে রিজিয়নটা কিন্তু আমাদের অবশ্যই কার মধ্যে নিতে হবে? ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে নিতে হবে। তাহলে দেখো এখানে আমরা xy প্লেন এঁকে নিয়েছি এবং যে যে বিন্দুগুলোতে ছেদ করেছে সেই বিন্দুগুলো সবার আগে আমি বসিয়ে নিয়েছি। তো এখানে দেখো প্রথমে x অক্ষকে -3, 0 বিন্দু আর y অক্ষকে 0,3 বিন্দুতে ছেদ করবে। তাহলে এখানে আমি দেখো -3, 0 আর 0,3 বসিয়ে নিয়েছি। এবার আমরা কি করব? এই দুটো বিন্দু যোগ করে সরলরেখা আঁকবো।
এবার আমরা এই সরলরেখার তীর চিহ্ন দেখব। তো এখানে দেখো আমি যদি 0 0 বিন্দু বসাই তাহলে 0 + 0 মানে 0, 0 ≤ 3, তাহলে এটা হচ্ছে সত্য ঘটনা, তাহলে আমাদের তীর চিহ্ন হবে মূল বিন্দুর দিকে। তাহলে আমরা এই প্রান্তে তীর চিহ্ন দিয়ে দিলাম। এবার আসি পরের সমীকরণ। পরের সমীকরণ দেখো কি রয়েছে, এক্স অক্ষকে -15,0 আর ওয়াই অক্ষকে 0,5 বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে আমি -15,0 বিন্দু নিয়েছি আর এইখানে নিয়েছি আমি 0,5 বিন্দু। তাহলে এখন আমরা এই দুটো বিন্দু যোগ করে সরলরেখা অঙ্কন করব। তাহলে দেখো এই আমাদের সরলরেখা অঙ্কন করা হয়ে গেছে। তাহলে এটা ছিল আমাদের 1 নম্বর সরলরেখা আর এই সরলরেখাটা হচ্ছে আমাদের 2 নম্বর সরলরেখা। এবার আমরা দেখব 2 নম্বরের তীর চিহ্ন কোন দিকে হবে। তাহলে 2 নম্বরের অসমীকরণ কি আছে দেখো, এখানে যদি আমি 0 0 বসাই তাহলে 0 + 0 হবে এটা, তাহলে 0 0 ≤ 15, তার মানে এটা হচ্ছে সত্য ঘটনা। তাহলে সত্য ঘটনা হলে কি হবে, মূল বিন্দুর দিকে তীর চিহ্ন হবে, অর্থাৎ এটার এই প্রান্তে তীর চিহ্ন হবে। তাহলে দেখো আমরা এখানে যে রিজিয়নটা পেলাম, রিজিয়ন আমরা কি পাবো, যে দিকটাতে সবকটা তীর চিহ্ন একদিকে মিলিত হবে। তাহলে এখানে আমরা রিজিয়ন পাচ্ছি, এই জায়গাটা হচ্ছে আমাদের রিজিয়ন। তাহলে এই রিজিয়নটাও দেখো, এটা হচ্ছে আমাদের একটা আনবাউন্ডেড রিজিয়ন। যে রিজিয়নটা আমরা পেয়েছি এইখানে একটা বিন্দু হচ্ছে এটা হচ্ছে আমাদের 0 0,0 বিন্দু, এটা হচ্ছে আমাদের, এটাকে যদি নাম দিই এ, যার স্থানাঙ্ক হচ্ছে 0,3 বিন্দু, আর এইখানে আমরা আর একটা বিন্দু পাবো বি। তাহলে এই বিন্দুটাকে আমরা বের করব, সেটা হচ্ছে 1 আর 2 নম্বর সরলরেখা সমীকরণটাকে সমাধান করে। তাহলে দেখো আমরা যদি সমাধান করি তাহলে প্রথমে হচ্ছে -x + y = 3, তারপর হচ্ছে দেখো -x + 3y = 15। তাহলে এই দুটোকে আমি যদি সমাধান করি তাহলে আমি দুটোকে আমি বিয়োগ করে দিলে এটা হবে প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে আমরা পাবো -2y = এটা হবে -12। তাহলে আমরা y এর মান কত পাবো, y এর মান আমরা পাবো 6। তাহলে y এর মান 6 পেয়েছি। তাহলে আমরা কত পাবো, -x = 3 - y, তাহলে এটা হচ্ছে আমাদের 3 - 6 মানে হচ্ছে -3। তাহলে আমরা অতএব x সমান আমরা কত পাবো, x সমান আমরা পাবো 3। তাহলে আমরা বি বিন্দুর স্থানাঙ্ক কত পেলাম, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3,6। তাহলে এখানে আমাদের রিজিয়নটা কোন কোন বিন্দু নিয়ে তৈরি হয়েছে, 0, এ আর বি নিয়ে। তাহলে এবার আমরা এগুলো মান বসিয়ে দেখব আমাদের জেড এর মান কত আসছে। এবার দেখো এখানেও যেহেতু আমাদের আনবাউন্ডেড রিজিয়ন এসেছে, তাহলে এখানেও কিন্তু আমাদেরকে ডটেড লাইন ড্র করতে হবে। তাহলে দেখো একদিকে আমরা কি লিখব, একদিকে হচ্ছে আমাদের প্রান্তিক বিন্দু আর অন্যদিকে হচ্ছে আমাদের জেড এর মান, যেখানে জেড মানে কত, জেড মানে হচ্ছে আমাদের -4x + 6y। তাহলে এখানে দেখো আমরা যে যে বিন্দুগুলো এখানে এবার আমরা বসাবো। তাহলে প্রথমে সবার আগে হচ্ছে কি ও বিন্দু, ও বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,0, তাহলে আমি জেড এর মান পাবো কত, 0। তারপর আমরা এ বিন্দু নিচ্ছি, এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,3, তাহলে জেড এর আমরা মান পাবো 0, আর এখানে হচ্ছে 3 6 18। তারপরে আমরা বসাবো বি বিন্দু, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের 3,6, তাহলে আমরা জেড এখানে পাবো -12 + 36, তাহলে এটা সমান আমরা পাবো 12। এবার যেহেতু আমাদের এটা আনবাউন্ডেড রিজিয়ন এসেছে, তাহলে এখানেও আমাকে কিন্তু ডটেড লাইন ড্র করতে হবে। তাহলে ডটেড লাইন আমরা এখানে কিভাবে ড্র করব না, তার জন্য আমাদেরকে সবার প্রথম অসমীকরণ বানাতে হবে। তাহলে অসমীকরণটা আমরা কত পাবো, -4x + 6y > 12, এটা হচ্ছে আমাদের অসমীকরণ। তাহলে এই অসমীকরণটার ক্ষেত্রে যদি আমরা এটাকে সমীকরণের রূপ দিই তাহলে আমরা কত পাবো, -4x + 6y = 12। তাহলে এটাকে আমরা x/a + y/b ফর্মে সাজাই, তাহলে এটা আমরা পাবো x/-3 + y/2 = 1। সরি, এটা হবে আমাদের 24। তাহলে এটা যদি আমাদের 24 হবে, তাহলে এখানে আমরা পাবো x/-6 + y/4 = 1। তাহলে দেখো এটা x অক্ষকে কত বিন্দুতে ছেদ করবে, -6,0, আর y অক্ষকে ছেদ করবে 4,0 বিন্দুতে। তাহলে দেখো এইখানে হচ্ছে আমাদের x অক্ষকে এটা হচ্ছে -6,0 বিন্দু, আর এই জায়গাটা হচ্ছে আমাদের 0,4 বিন্দু। তাহলে এই দুটো দিয়ে আমি একটা ডটেড লাইন ড্র করব। তাহলে দেখো আমাদের ডটেড লাইন ড্র করা হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের ডটেড লাইন। এবার দেখো আমরা যদি এখানে আমরা তীর চিহ্ন দেখতাম, তাহলে এখানে দেখো আমি যদি 0 0 বিন্দু বসাই তাহলে এটা হতো আমাদের 0 > 24।
তাহলে 0 গ্রেটার দেন 24 মানে এটা হচ্ছে আমাদের মিথ্যা ঘটনা। তাহলে এখানে আমাদের কি হতো, তীরচিহ্ন বাইরের দিকে হতো, অর্থাৎ এই প্রান্তে আমাদের তীরচিহ্ন আসতো। তাহলে দেখো দুদিকের আমাদের কিন্তু যেটা অঞ্চল ছিল সেটার তীরচিহ্ন হচ্ছে এই বরাবর, আর যে ডটের লাইনটা পেয়েছি তার তীরচিহ্ন হচ্ছে উল্টো দিক বরাবর, অর্থাৎ এই দুটোর মধ্যে কিন্তু কোনো সংযোগ নেই। অর্থাৎ আমরা এখানে কি বলতে পারবো, এই যে আমরা যে বিন্দুটা পেয়েছিলাম আমরা 3,6, আর যার মান ছিল, যেখানে আমরা জেডের মান কত ছিল আমাদের 24, তাহলে আমরা এখানে কি বলতে পারবো, এই জেডের এখানে ম্যাক্সিমাম মান হচ্ছে 24, আর যেখানে সমাধান হচ্ছে x সমান 3 আর y সমান হচ্ছে 6। তাহলে আমরা এখানে কি পেলাম, জেড ম্যাক্স ইকুয়াল টু হচ্ছে 24, আর নির্ণয় সমাধান আমাদের কত, x ইকুয়াল টু 3 আর y সমান 6।